আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। মাহফুজি টিভি ও পাবলিক মিডিয়া 25 থেকে আমি মাকসুদুর রহমান মাহফুজি আল্লাহর আইন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। আল্লাহ রব্বুল আলামিন এই সৃষ্টি রাজিকে সৃষ্টি করে ছেড়ে দেননি, সঙ্গে সঙ্গে তার জন্য একটা আইন দিয়েছেন, কে কোন পথে চলবে, কোনটা মানবে কোনটা মানবে না। আইনটা শুধু মানুষের জন্য নয়, যত আকাশ মণ্ডলী, এই যত গ্রহরাজি আছে সকলের জন্য আল্লাহর একটা আইন আছে। সে আইনে সব চলছে। অকুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, যা কিছু আমার সৃষ্টি আছে সকলেই সন্তরণশীল, সকলেই চলছে, সকলেই অর্থাৎ সকলেই আল্লাহর আইন মেনে চলছে। এখন মানুষকে জিজ্ঞেস করে, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন আল্লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। মানুষকে এবং জিনকে জিজ্ঞেস করতেছে, যেহেতু এই মানুষ এবং জিনই তো শুধু আল্লাহর ইবাদতের জন্য জবাবদিহি করতে হবে, অন্য কাউকে নয়। সকলেই তো আল্লাহর আইন মানছে, তারা তো আল্লাহর নাফরমানি করছে না। কিন্তু মানুষকে জিজ্ঞেস করে, হে মানব, হে জিন, তোমরা কি আমার আইনকে পছন্দ করো না? আমার আইন মেনে চলবে না, আমার দিন মেনে চলবে না? অথচ আসমান আর জমিনে যা কিছু আছে, যত সৃষ্টি আছে, সকলেই আমার আইন মেনে চলছে। দেখেন না, সূর্য আল্লাহর আইন মেনে পশ্চিম দিকে অস্ত যাচ্ছে, পূর্ব দিক থেকে উদয় হয়ে পশ্চিম দিকে অস্ত যাচ্ছে। চন্দ্র প্রতি মাসে মাসে ছোট হচ্ছে, বড় হচ্ছে। এরকমভাবে এক একটা গ্রহকে আল্লাহ তাআলা আইন দিয়েছেন। সূর্য, সে দেখেন আল্লাহর হুকুমে আলো ছড়াচ্ছে সমস্ত পৃথিবীতে। এই পৃথিবীতে পোকামাকড় থেকে শুরু করে বড় জন্তু হাতি পর্যন্ত আল্লাহর আইন মানতেছে। তাদের আল্লাহর আইন মানা ছাড়া কোনো উপায় নেই। কিন্তু মানুষ আর জিন আল্লাহর আইন সকলে মানে না, কারণ তাদেরকে দেওয়া হয়েছে একটা স্বাধীনতা। এই স্বাধীনতা দেওয়ার কারণে তারা ভালোও করতে পারে, মন্দও করতে পারে। ভালো করলে আল্লাহর যে পুরস্কার সেটা পাবে, আর মন্দ করলে এটা পাবে না। কাজেই আমরা ভালো কাজ করে আল্লাহর আইন মেনে ব্যক্তিগত জীবনে, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক জীবনে সর্বত্র আল্লাহর আইন মেনে আল্লাহর রেজামন্দি অর্জন করি। আমিন।